মাইক্রোসফট এক্সেলের আপনার ইফ ফর্মুলার কাজ আমি করতে যাচ্ছি এখানে যে এই মার্কসের যে কলামটি রয়েছে এই কলামের আমি রেজাল্টটি চাই। এই কলামসটা যদি আমি একটি রেজাল্টটি চাই, তো যদি এই কলামসটি যদি 33 অথবা 33 এর উপরে হয় তাহলে পাস, এই পাস লেখাটা উঠবে, আর নিচে রয়েছে ফেল। আর যদি এই 33 অথবা 33 এর উপরে যদি হয় তাহলে পাস উঠবে, আর নইলে আমার ফেল লেখাটি উঠবে। এটি হচ্ছে সত্যযুক্ত লজিক্যাল একটি ফাংশনের কাজ। যেহেতু আপনি সূত্র জুড়ে দিয়েছেন, যদি এটি হয় তাহলে এটির মধ্যে হয় তাহলে পাস, আর নইলে ফেল। এই যে সত্য জুড়ে দিয়েছেন এটি হচ্ছে ইফ ফাংশনের কাজ। তো আপনার ইফ এর কাজ, তো আপনি এটি চাইলে সমান প্রেস করে ইফ লিখেও আপনি লিখেও টাইপ করেও আপনি ফর্মুলা আনতে পারেন, অথবা আপনার এই যে এফএক্স লেখা আছে এখানে ক্লিক করেও আপনি ইফ ফাংশন আনতে পারেন। এছাড়া ফর্মুলা ট্যাবে ক্লিক করে লজিক্যাল যে আপনার ফর্মুলা রয়েছে এরতে ক্লিক করে আপনি ইফও নিয়ে আসতে পারেন। কিন্তু আপনি সাজেস্ট করব যে যদি প্রথম পর্যায়ে হন তাহলে অবশ্যই আপনি এই লজিক্যাল যে গ্রুপ রয়েছে, ফাংশন রয়েছে, সেই ফাংশন থেকে আপনি এটি নিয়ে আসবেন। নেক্সট লজিক্যাল টেক্সট একটি এড করবেন। লজিক্যাল টেক্সট হচ্ছে আপনি কোন কলাম থেকে রেজাল্ট নিয়ে আসতে চাচ্ছেন। তো সে ডিপেন্ডেন্ট সে কলামটি প্রেসিডেন্ট সে কলামটি আপনি ক্লিক করবেন। এখানে লজিক একটি অ্যাড করবেন যে এই কলামটি যদি আমার গ্রেটার দেন 32, এটি দেওয়ার কারণে আপনার 32 এর উপরে মানে 33 থেকে শুরু করে 33 নেবে এবং 33 এর উপরে যতগুলো মার্ক পাবে আমি একটি অ্যাড করতে চাচ্ছি যে যেন পাস হয়। তো আপনি এটা দিতে পারেন ম্যানুয়ালি, যে আপনি এখানে 33 দিবেন। তো 33 দিলে 33 এ কিন্তু পাস হবে না, আপনি এখানে 33 দিলেন, অবশ্যই আপনি সমান দিতে পারবেন, যে কোনো একটা ব্যবহার করলে হবে। গ্রেটার দেন 32 দিলেও হবে, অথবা গ্রেটার দেন সমান 33 দিলেও হবে। তাহলে এটি নিবে কি 33, ওই সেলটা 33 এবং 33 এর বেশি যদি হয় তাহলে ভ্যালু অফ ট্রু কি করব, আমি রেজাল্টটি আনবো পাস। আর যদি এই সেলটা 33 অথবা 33 এর উপরে না হয়, ফলস হয়, সত্যটি ফলস হয়, তাহলে কি হবে, ট্রু হলে তো পাস হবে এবং কি ফলস হলে ফেল কথা উঠবে, ফেল লেখা উঠবে। এখন ওকেতে ক্লিক করুন, দেখুন একটি রেজাল্ট চলে এসেছে। আমি নিচে অটোমেটিক প্রত্যেকটি সাবজেক্ট আমি অন্যান্য মার্কের জন্য স্টুডেন্টের মার্কের আমি রেজাল্ট আনতে চাই। তো রেজাল্ট আনতে চাইলে এই অ্যারোতে এখানে মাউস পয়েন্টার নিয়ে যাবেন, মাউস পয়েন্টারে প্লাস চিহ্ন থাকবে, আপনি জাস্ট ক্লিক করবেন, দেখুন অটোমেটিক আপনার রেজাল্ট চলে এলো। এখানে দেখুন যে এখানে ফেল লেখা উঠেছে, যেহেতু এটি কন্ডিশন ফেল করে পাস, আপনার কন্ডিশন যেটা ছিল যে এই সেলটা যদি 33 অথবা 33 এর উপরে হয় তাহলে পাস হবে। তো এখানে দেখুন যে যেহেতু এটা 33 অথবা 33 এর উপরে আপনার মার্ক না, এজন্য আপনার পাস হয়নি, আপনার অ্যাসাইন হয়েছে ফলস হয়েছে, অ্যাসাইন আপনার ফেল। আর যেগুলো পাস উঠেছে দেখুন 33 এর উপরে, এজন্য পাস লেখাটি এসেছে। এটি হচ্ছে সিঙ্গল কন্ডিশনের কাজ, সিঙ্গল কন্ডিশনের কাজ। তো আপনি চাইলে বিভিন্ন কন্ডিশন দিয়ে, মাল্টিপল কন্ডিশন দিয়ে আপনি রেজাল্ট তৈরি করতে পারেন। দেখুন এখানে গ্রেডিং সিস্টেম রয়েছে, 80 বা 80 এর উপরে যদি পায় তাহলে আপনার এ প্লাস পাবে, 75 এর উপরে পেলে 75 এর উপরে ধরবে মানে 80 এর নিচে যদি হয় তাহলে এ গ্রেড হবে। মানে এভাবে বিভিন্ন কন্ডিশন দিয়ে আপনি রেজাল্ট তৈরি করতে পারেন। এটি মাল্টিপল কন্ডিশন। আপনি পূর্বে যেটা করলেন পাস অর ফেল, এটি হচ্ছে সিঙ্গল কন্ডিশন। দেখুন একটি কন্ডিশন রয়েছে, ইফ ব্যবহার একটি রয়েছে। আপনি চাইলে এই ইফ গুলো ব্যবহার মাল্টিপল ফাংশন ব্যবহার করতে পারেন। এই মাল্টিপল ফাংশন ব্যবহার করতে চাইলে আপনি একটি গ্রেড বের করতে চাইলে আপনি সমান প্রেস করবেন, ইফ লিখবেন, ট্যাব প্রেস করবেন, ট্যাব প্রেস করলে ইফ এর ভিতরে ঢুকে গেল, লজিক ইফ ফর্মুলাটা চলে এলো। লজিক টেস্ট, আপনি লজিক্যাল টেস্ট আপনার অ্যাড করব। লজিক্যাল টেস্ট বলতে এই যে আপনি যে কোনো একটি কলামের মার্কসের কলামে যে কোনো প্রথমকার যে সেল রয়েছে সেই সেলে ক্লিক করবেন। ক্লিক করে আপনি একটি এডিট করতে চাচ্ছি যে 80 এর উপরে যদি হয় তাহলে আপনি গ্রেটার দেন দিবেন। যদি 80 কেও নেন, এখানে যদি আপনি 79 দেন তাহলে 80 এর উপরে নেবে। অথবা আপনি কাজ করতে পারেন যে আপনি যেভাবে করলেই হবে, যে আমি সমান 80 দিলাম, এভাবে করে আপনি টাইপ করতে পারেন, অথবা গ্রেটার দেন 79 দিলেও আপনি এভাবে করে টাইপ করতে পারেন। যদি এই সেলটা 79 হয় তাহলে ভ্যালু অফ ট্রু আপনার কি হবে,
আপনি একটি ইফের একটি ব্র্যাকেট দিয়ে দিলেন, ভ্যালু অফ ট্রু হবে, কমা দিবেন, যেহেতু কমা আছে কমা দিবেন, ভ্যালু অফ ট্রু হবে আপনার a প্লাস, তাহলে আপনার আমি যদি ম্যানুয়ালি টাইপ করতে পারি, টাইপ করলে আপনার ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে যদি কোনো টেক্সট লেখেন, যেহেতু a প্লাসটা একটি টেক্সট সেহেতু ইনভার্টেড কমা a প্লাস ইনভার্টেড কমা। আমি যদি এটি কন্ডিশন ক্লোজ করতে চাই, এখন ইন্টার চাপেন, দেন a প্লাস চলে এলো, কিন্তু আমি চাচ্ছি যে যখন a প্লাস চলে এলো কিন্তু সাইডের যে রেজাল্ট গুলো 80 যেটিও আছে, যখন এখানে সত্য দিয়েছেন যে 80 বা 80 এর উপর হলে আপনার a প্লাস আসবে, 80 আর 80 এর উপরে যেগুলো সেগুলো a প্লাস এসেছে এবং বাকিগুলো ফলস রয়েছে, যেহেতু আপনি কোনো সত্য দেননি। এই রেজাল্ট এখানে 40 রয়েছে, 40 এর জন্য কোনো সত্য অ্যাড করেননি কোনো, এর জন্য আপনার রেজাল্টটি আসছে না। এই রেজাল্টটি আনতে চাইলে আপনি মাল্টিপল ফাংশন ব্যবহার করতে পারবেন। তো আপনি যেহেতু আপনি যদি টাইপ করে দিতে পারেন a প্লাস 75 এর উপর হলে a গ্রেড, এভাবে দিতে পারেন, অথবা আপনি যেহেতু সাইডে গ্রেডিং সিস্টেম রাখা আছে আপনি এখান থেকেও অ্যাসাইন করতে পারেন, এখানে ক্লিক করেও আপনি সেলের তথ্যটি নিতে পারেন। এটি নিতে চাইলে আমি এই ফর্মুলাটি আউট করে দিই, এখন আমি নতুনভাবে টাইপ করি ইফ লজিক্যাল টেক্সট বলতে এই যে এই সেলে ক্লিক করবেন, গ্রেটার দেন সমান 80 যদি হয় কমা, তাহলে ভ্যালু অফ ট্রু কি বসবে, আমার a প্লাস বসবে। তো জাস্ট এখানে ক্লিক করবেন। আমি এই তথ্যটা নিতে চাইলে, ফিক্সড করতে চাইলে ফাংশন 4 চাপতে হবে, তাহলে আপনার অ্যাবসলিউট রেফারেন্স নিয়ে নেবে। যদি এই যে আপনি কোনো সেলের যদি তথ্য নিতে চান, যেহেতু আমি এখানে a প্লাস আছে, এই a প্লাসটি তথ্যটা যদি নিতে চান তাহলে অ্যাবসলিউট রেফারেন্স করে দিবেন। আপনি যদি ম্যানুয়ালি টাইপ করেন যে a প্লাস, সেহেতু আপনাকে অ্যাবসলিউট রেফারেন্স প্রয়োজন নাই, কিন্তু কোনো সেলের যদি কোনো কি তথ্য নেন তাহলে কিন্তু অ্যাবসলিউট রেফারেন্স করে দিতে হবে, নাহলে কিন্তু সমস্যা নিতে হবে। তো অ্যাবসলিউট রেফারেন্স করে দিলাম। এরপরে আপনি যদি ভ্যালু অফ ট্রু হয়, তারপরে আপনার আরেকটি যদি ফলস হয়, মানে এই যে সত্যটা যদি ফলস হয়, 80 এর উপরে যদি না হয়, তাহলে ভ্যালু অফ ফলস এর জায়গাতে আরেকটি কন্ডিশন অ্যাড করব, ইফ ফাংশন। ইফ ট্যাব প্রেস করবেন, লজিক্যাল টেক্সট হচ্ছে এই সেলটা গ্রেটার দেন সমান যদি 75 হয়, তাহলে কমা ভ্যালু অফ ট্রু কি বসবে, এখানে 75, দেখুন 75 হলে a গ্রেড বসবে। তো জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাবসলিউট রেফারেন্স করে দিবেন, অ্যাবসলিউট রেফারেন্স। এরপরে রয়েছে কি কমা ভ্যালু অফ ফলস যদি হয়, তাহলে আরেকটি কন্ডিশন অ্যাড করব, যে কন্ডিশন রয়েছে 77 এর যদি উপরে হয় তাহলে a মাইনাস হবে। তো ইফ লজিক্যাল টেক্সট গ্রেটার দেন সমান 77 কমা ভ্যালু অফ ট্রু বসবে a মাইনাস। তাই এখানে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাবসলিউট রেফারেন্স ফাংশন 4 চাপবেন, এবার কমা। তাহলে যদি এই সত্যটা যদি আপনার পূর্ণ না হয়, তাহলে আরেকটি কন্ডিশন অ্যাড করব, ইফ ট্যাব লজিক্যাল টেক্সট এসএলটা যদি গ্রেটার দেন সমান 65 এর উপরে হয় তাহলে b প্লাস হবে। তাহলে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে ফাংশন 4 প্রেস করবেন, কমা যদি এটি ট্রু হয় তাহলে আপনার এটি তো হবে, সরি আপনার এই কন্ডিশনটা যদি এই সেলটা যদি আপনার 65 হয় তাহলে ভ্যালু অফ ট্রু কি বসবে, আপনার b প্লাস বসবে ফাংশন 4 অ্যাবসলিউট করার জন্য। এরপরে ভ্যালু অফ ফলস হচ্ছে যদি এটি ফলসে কি হবে, আরেকটি কন্ডিশন বসবে যেটি হচ্ছে 60 এর উপরে। ইফ ট্যাব লজিক্যাল টেক্সট গ্রেটার দেন সমান 60, তাহলে ভ্যালু অফ ট্রু হবে b হবে ফাংশন 4 কমা ভ্যালু অফ ফলস আরেকটি কন্ডিশন এড করব, যেহেতু এখনো শেষ হয়নি, যেহেতু এখানে অনেকগুলো আছে প্রত্যেকটি আপনি অ্যাড করবেন। এখানে ক্লিক গ্রেটার দেন সমান এখন 55, যদি 55 দেব, কমা ভ্যালু অফ ট্রু হবে কি b মাইনাস অ্যাবসলিউট রেফারেন্স। এরপরে কমা হচ্ছে ভ্যালু অফ ফলস আরেকটি কন্ডিশন এড করব, লজিক্যাল টেক্সট এই সেলে ক্লিক করবেন, মার্কেট সেলে গ্রেটার দেন সমান
50 যদি হয় তাহলে ভ্যালু অফ ট্রু হবে কি সি প্লাস ফাংশন 4 কমা আরে ভ্যালু অফ ফলস আরেকটি কন্ডিশন এড করব লজিক্যাল টেক্সট ক্লিক গ্রেটার দেন সমান এখানে রয়েছে 45 কমা ভ্যালু অফ ট্রু হবে সি ফাংশন 4 কমা ভ্যালু অফ ফলস আরেকটি কন্ডিশন এড করতে চাই লজিক্যাল টেক্সট গ্রেটার দেন সমান 33 দিব কমা ডি অ্যাবসলিউট রেফারেন্স কমা ভ্যালু অফ ফলস এখন ভ্যালু অফ ফলস যদি এতগুলোই যদি আপনার ফলস হয় তাহলে আমি যেহেতু কোনো টেক্সট লিখবো এফ লিখবো তাহলে ইনভার্টেড কমার মধ্যে এফ কথাটা দিয়ে দিবেন এখন আপনার যতগুলো ফার্স্ট ব্র্যাকেট রয়েছে ফার্স্ট ওপেন রয়েছে ফার্স্ট ব্র্যাকেটের ওপেন রয়েছে এখন ক্লোজ দিতে হবে প্রত্যেকটির জন্য তো আপনি জাস্ট ইন্টার চাপলেও এই মেসেজটি চলে আসবে দেখুন এতগুলো আপনার ক্লোজ দরকার প্রয়োজন আপনি ইন্টার চাপলেও আপনার এখন যদি ওকেতে ক্লিক করেন তাহলে অটোমেটিক নিয়ে নেবে তো আপনি এতগুলো না দিয়ে আপনি যদি ইন্টার চাপেন তাই এখানে ক্লিক করেন তা অটোমেটিক আপনার নিয়ে নিলে দেখুন রেজাল্ট তৈরি হয়ে গেছে এখন অটোমেটিক নিচের রেজাল্টগুলো নিয়ে আসতে চাইলে এই এখানে মাউস পয়েন্টার নিয়ে যাবেন এই যে সেল পয়েন্টারের ডান সাইডের নিচে আপনার যে একটি চার কোণা একটি দাগ রয়েছে বক্স রয়েছে এই বক্সের এখানে মাউস পয়েন্টার নিয়ে যাবেন প্লাস চিহ্ন থাকবে এই প্লাস চিহ্ন থাকা অবস্থায় বাম বাটনে ডাবল ক্লিক করবেন দেখুন অটোমেটিক আপনার রেজাল্ট তৈরি হয়ে গেছে এটি হচ্ছে মাল্টিপল কন্ডিশন ব্যবহার করে আপনার সত্যযুক্ত ফর্মুলা অ্যাড করতে পারেন যে আমি একটি সত্য জুড়ে দিলাম যে এটা হলে এটা হবে এটা হলে এটা হবে এটা হচ্ছে আপনার লজিক্যাল ফাংশন ইফ ফাংশনের ব্যবহার তো আপনি দেখালাম যে সিঙ্গল ইফ ব্যবহার এবং মাল্টিপল কিভাবে ইফ এর ব্যবহার করা যায় এটি আপনার দেখালাম তো ইফ এর অনেক কাজ আস্তে আস্তে অনেক কাজগুলো পাবেন ইফ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা অনেক কন্ডিশন ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন